মাটির উনুন আর কলাপাতা ছাড়াই পারফেক্ট তালের পিঠে, তাও আবার গ্যাসের চুলোয়। হ্যাঁ, আজকে আমি এটাই বানিয়ে দেখাবো। তাল দিয়ে তো অনেক রকম রেসিপি আপনারা বানিয়েছেন, তবে মা দিদিমাদের হাতের এই হারিয়ে যাওয়া ঐতিহ্য কোনো ঝামেলা ছাড়াই তৈরি হবে একদম নরম তুলতুলে আর মুখে লেগে থাকার মতো স্বাদ। আজকের সিক্রেট রেসিপিটা ফলো করলে আপনার পিঠেও হবে একদম পারফেক্ট। চাল গুঁড়ো করার কোনো রকম ঝামেলা নেই, একেবারে সহজ কিছু উপকরণ দিয়ে ঝটপটভাবে তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু সেই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পোড়া পিঠে রেসিপিটি। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, আর বাড়ির সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। তাই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, জি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। দারুণ স্বাদের পোড়া পিঠে রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দেবো এরকম বাটির মাপ করে 1 বাটি টক দই। যদিও এটা আমার ঘরে পাতা টক দই। এবারে ওই বাটির পরিমাপ অনুযায়ী আমি দিয়ে দেবো এখানে 1/2 বাটি মতন রিফাইন্ড অয়েল। এবারে দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা যেভাবে পিঠেটা মিষ্টি পছন্দ করেন সেইভাবেই আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন, তবে আমি এখানে 1/2 কাপ মতন দিলাম। এবারে এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না চিনিটা খুব সুন্দরভাবে মেল্ট হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে। আজকে আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু প্রথমবার ভিজিট করে থাকেন আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে, তাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে চিনিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে এসেছে। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবারে দিয়ে দেবো যে কাপে আমি নিয়েছিলাম 1/2 কাপ মতন চিনি, সেই কাপ অনুযায়ী আমি দিয়ে দেবো এখানে 2 কাপ মতন সুজি। সুজিটা আপনারা আপনাদের পছন্দ মতন যেভাবে বানাবেন পিঠেটা সেই রকম পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন। আগে যে বাটিতে দই আর তেল দিয়েছিলাম সেটা এই কাপের 1/2 কাপের পরিমাপ মতন, তাই আপনারা পরিমাপটা অবশ্য নিজেরা মেজারমেন্ট করে দিয়ে দেবেন। এবারে এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। অনেক সময় এই পোড়া পিঠে বানাতে আমাদের আলিশি লাগে যে চালের গুঁড়ো করতে হবে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম সহজ উপায়ে ওই সুজি দিয়েই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু পোড়া পিঠে রেসিপিটি। এবারে দিয়ে দেবো আগের যে বাটিতে আমি টক দই দিয়েছিলাম সেই বাটির পরিমাপ অনুযায়ী 2 বাটি তালের পাল্প। এই তালের পাল্পটার মেজারমেন্ট সেইভাবে কোনো নেই, আপনারা যত আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে, এখানে 2 বাটির জায়গায় আপনারা 3 বাটিও ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। তালের পাল্প যত দেবেন এই পিঠেটা খেতে তত ভালো হবে, তবে এখানে যত খুশি দেওয়া যাবে না, তাহলে আমাদের ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তাই সেই রকমভাবে মেজারমেন্ট করে দিতে হবে। এবারে দেখুন তালের পাল্পটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এই মেশানোর সময় একটু খেয়াল রাখবেন যাতে কোনো রকম দলা না থাকে, তাই খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমিও খুব ভালো করে একই দিকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা একটু শক্ত শক্ত হয়েছে, তাই এখানে আমি দুধ দিয়ে দেবো। আমি এখানে এই 1/2 কাপের মতন দুধ দিলাম। দুধটা দিলে এই পিঠের স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। আমি কিন্তু এক্সট্রা আর তালের পাল্প এখনো পর্যন্ত দিইনি, তবে সাথে থাকুন, দেখতে থাকুন আর বাকি কি কি উপকরণগুলো আমি দিয়ে থাকি। তালের এই পিঠা একবার খেলে সব পিঠা ছেড়ে এই পিঠাই খেতে মন চাইবে। প্রত্যেক বছর কিন্তু অপেক্ষা করে থাকি তাল কবে আসবে, কবে এই পিঠেটি বানিয়ে খাবো। তো দেখুন আমার এখানে একটু তালের পাল্প লাগলো, তাই আমি আরও 1/2 বাটি মতন দিয়ে দিলাম। মোটামুটি আমি 3 বাটি মতন তালের পাল্প এখানে ব্যবহার করেছি। তো সমস্ত উপকরণ বেশ ভালো করে মিশিয়ে নেব, আর
কয়েক মিনিট ধরে বেশ ভালো করে ফেটিয়ে নেব। যত ফেটাবেন তত কিন্তু এই পিঠেটা ফ্লপি হবে, তাই একটু ধৈর্য ধরে ফেটিয়ে নেবেন। দেখুন আমিও প্রায় ৩-৪ মিনিট মতন ফেটিয়ে নিয়েছিলাম। এবারে আমাদের ব্যাটারটা ঠিক এইভাবেই রেডি হয়ে গেছে। এবারে আমি ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মতন। ব্যাটারটা রেস্টে থাক, ততক্ষণে আরেকটা কাজ সেরে ফেলি। তার জন্য একটা এরকম কেক টিন নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যেমন থাকবে সেই রকম নিয়ে নিতে পারেন, বা যে কোনো বাটিতেও আপনারা এই কাজটা করে নিতে পারেন। যেহেতু কলা পাতা সবসময় অ্যাভেলেবেল থাকে না, তাই এই পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করবেন। প্রথমে যে বাটিটায় আপনারা পিঠে বানাবেন সেই বাটিটায় প্রথমে আমাদের তেল ব্রাশ করে নিতে হবে। তেল দেখুন খুব সুন্দর করে চারদিকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এবারে একটুখানি শুকনো ময়দা দিয়ে দিলাম। এবারে বাটিটা চারদিকে এইরকম লাগিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে দিলে কিন্তু হবে না, এইভাবেই কিন্তু ময়দাটাকে চারদিকে লাগিয়ে নিতে হবে। আর আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে সেটা দিয়েও বানিয়ে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। দেখুন ঠিক এইভাবেই আমাদের একটা ময়দার কোট করে নিতে হবে। এটাকে সাইডে রেখে দিলাম, আর এদিকে ১৫-২০ মিনিট বাদে ফিরে এলাম। দেখুন ব্যাটারটা আমাদের খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর সুজিগুলোও জল টেনে নিয়েছে আর খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবারে এই পিঠেটা টেস্ট বাড়ানোর জন্য আমরা কিছু এখানে ড্রাই ফ্রুটস এড করব। দেখুন আমি এখানে কাজু দিয়ে দিলাম, কাজুগুলো ভেঙে নিয়েছিলাম। এবারে দিয়ে দেবো কিশমিশ। আর আপনাদের হাতের কাছে যদি যে কোনো ড্রাই ফ্রুটস থাকে বা আপনাদের পছন্দ মতন সেরকম ড্রাই ফ্রুটস এড করতে পারেন। এবারে দিয়ে দেবো বেশ খানিকটা নারকেল কোড়া। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে আবারও মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে নারকেল কুচিও ব্যবহার করতে পারেন, তবে নারকেল কুচি আমি আর দিলাম না, এখানে নারকেল কোড়া দিয়েছি। নারকেল কোড়াটা অবশ্যই দেবেন, তাতে পিঠের স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। এটা কিন্তু একেবারে স্কিপ করা যাবে না। কথা বলতে বলতে দেখুন সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু সুজি আমাদের এখানে অনেকটাই জল টেনে নিয়েছে, তাই এতটা শক্ত ব্যাটার হবে না। তাই আবারও হাফ কাপের একটুখানি কম আমি এখানে দুধ এড করে দিলাম। আবারও দুধটাকে বেশ ভালো করে এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব, আর ব্যাটারের থিকনেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবেই ব্যাটারের থিকনেসটা করে নিতে হবে। খুব বেশি ঘন না, আবার খুব বেশি পাতলাও না। দেখুন ঠিক এইভাবেই করে নিলে পিঠেটা যেমন সুন্দর হবে তেমনি খেতেও বেশ মজাদার হবে। এবারে এখানে দিয়ে দিলাম ১ চামচের একটুখানি কম বেকিং পাউডার, আর দিয়ে দেবো একদম অল্প একটুখানি ২ চিমটির মতন খাবার সোডা অর্থাৎ বেকিং সোডা দিয়ে দিলাম। অল্প একটু দুধ দিয়ে অ্যাক্টিভেট করে নেব। দেখুন খুব সুন্দর করে একটা ফেনা ফেনা হবে। ঠিক এইভাবে ফেনাটা হয়ে গেলে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারের সাথে। এটা কিন্তু পিঠেটা তৈরি করার আগেই অবশ্য দেবেন, তার আগে থেকে দিয়ে রাখবেন না, তাহলে পিঠেটা মোটেও ভালো হবে না। এই ছোট ছোট টিপসগুলো যদি আপনারা খেয়াল করে এই পিঠেটা বানান একদম পারফেক্ট হবে। বেকিং সোডা আর বেকিং পাউডারটা দিয়ে কিন্তু একই দিকে কিন্তু অর্থাৎ একই রোটেশনে আমাদের ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। ডবল রোটেশন একেবারেই করতে যাবেন না, তাহলে ব্যাটারটা ভালো হবে না। পোড়া পিঠে বানানোর জন্য ব্যাটারটা একেবারে পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এই ব্যাটারটাকে সাইডে রেখে দিলাম। এদিকে চলুন গ্যাসে আমি কুকার বসিয়ে দিয়েছি। আমি এই পোড়া পিঠেটা কুকারে বানিয়ে দেখাবো। আপনারা চাইলে কড়াইতেও করে নিতে পারেন। এবারে কেক টিনটা নিয়ে নিয়েছি, তার মধ্যে ব্যাটারটা আমি ঢেলে দেবো। খুব বেশি ভর্তি ভর্তি ঢালবো না, অর্ধেক মতন করব, কারণ এটা অনেকটাই ফুলবে। তাই আমি চেঁচে পুচে সমস্ত ব্যাটারটা দিয়ে দিলাম। এবারে দেখুন এই কেক টিনটাকে একটু ট্যাপ ট্যাপ করে নেব। আর এদিকে দেখুন কুকারটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়েছি, যেহেতু গরম লাগবে তাই সাবধানে বাটিটা বসিয়ে দেবো। বসিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো, আর অপেক্ষা করব ২০ থেকে ২৫ মিনিটের মতন। একদমই গ্যাসের ফ্লেম লোতে করে এই রান্নাটা করে নেব। ২০ থেকে ২৫ মিনিট পর ফিরে এলাম। দেখুন ঢাকাটা খুলে দেখাচ্ছি কতটা ফুলে গেছে। এবারে আমরা একটা কাঠি দিয়ে অর্থাৎ টুথপিক দিয়ে আমরা এখানে চেক করে নেব। দেখুন কাঠির গায়ে একেবারে লেগে নেই, আমাদের পিঠেটা একদম রেডি হয়ে গেছে।
তবে এখানে একটা টিপস দিয়ে রাখি, যেহেতু এই পিঠেটা আমি বেশি পোড়া পোড়া করছি না, তাই গরম অবস্থায় আমি এটাকে এই গরমের মধ্যেই রেখে দেবো। যতক্ষণ না নিজে থেকে ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই গরমের মধ্যে রেখে দেবো। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে বাটিটা বার করে নিয়ে চলে এসেছি। দেখুন পিঠের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই গরমে থাকার জন্য। এবারে একটা ছুরি দিয়ে কেক টিনের চারদিকে একটু ঘুরিয়ে নেব, যাতে আমাদের এই পিঠেটা খুব ভালো করে ছেড়ে আসে। তাই জন্য এটা করে নিতে পারেন, তবে যেহেতু আমরা ময়দা দিয়েছি অটোমেটিকই উঠে আসবে, কোনো রকম ডিমোল্ড করতে অসুবিধা হবে না। দেখুন একটুখানি ঢেলে নিতেই কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আজকের এই পোড়া পিঠেটা। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজেই আর কত কম উপকরণে ঝটপটভাবে তৈরি হয়ে গেল বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী সেই পোড়া পিঠে রেসিপিটি। একদম চাল গুঁড়ো করার কোনো রকম ঝামেলা নেই, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে, একেবারে স্পঞ্জি হয়েছে। এবারে আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন। আমি আমার মতন করে পিস করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন পিস করে নেবেন। তো বন্ধুরা, আপনারা যদি আমার মতন করে বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে তো খেয়ে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আজকের এই পাকা তালের পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, আজকের এই পাকা তালের পোড়া পিঠের রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই এই পাকা তালের সিজন থাকতে থাকতে একবার এইভাবে পিঠে বানিয়ে দেখবেন। সত্যি বলছি, ওই চাল গুঁড়ো দিয়ে বানানোর পিঠে খাওয়া আপনারা একেবারেই ভুলে যাবেন, কারণ এরা এতটাই টেস্টি হয়, এতটাই লোভনীয় হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর আপনারা এটা রেখে বেশ কয়েকদিন খেতে পারবেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, একদম নরম তুলতুলে তুলোর মতন হয়েছে। প্রত্যেকটা পিসটা দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ এই তালের পিঠে রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।